আপনারা দেখতে পান যখন রাজনৈতিক মঞ্চ হয়, নেতারা আসে, কর্মী আনার জন্য বাস লাগে, দুপুরে লাঞ্চের প্যাকেট লাগে, নগদ কিছু পয়সা পকেটে ঢালতে হয়। তারপর দেখা যায় একদিক নেতা ভ্যাঁ ভ্যাঁ করছে, আরেকদিকে শ্রোতা চীনাবাদাম চাপায়। কিন্তু এখানে সম্পূর্ণ ব্যতিক্রম দৃশ্য। আপনারা এসেছেন পকেটের পয়সা খরচ করে, বসে আছেন। আপনারাও কি কোনো বিনিময় চান? অবশ্যই চান, আমি চাই। আমরা আল্লাহর কাছে পুরস্কার চাই। প্রোগ্রামটা মাঠে হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে মনে হয় পানি সেখানে, আপনারা রোডে, এতগুলো মানুষ, জায়গা সংকুলান হচ্ছে না। তো কর্তৃপক্ষের তো কোনো ত্রুটি নেই, এখন আপনাদের কোঅপারেশন লাগবে যেন মাহফিলটা সুন্দরভাবে মুনাজাত পর্যন্ত যেতে পারে। আমরা সবাই স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করব, পারবো না ইনশাআল্লাহ? সম্মানিত সুধী, আজকে আমি কোরআন কারীম সূরা আলে ইমরান থেকে 17 নম্বর আয়াত ও 18 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে এই অংশটুকু আবর্তন করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির লক্ষ্যে যদি আল্লাহ তাআলা আমাকে ও আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে একটি কথা বলবো। আপনারা যারা এখানে এসেছেন আর ধৈর্যের সাথে বসে আছেন, এখানে আসার পেছনে পার্থিব কিংবা জাগতিক, সামাজিক কিংবা রাজনৈতিক কোনো স্বার্থ নেই, আছে? আমরা এসেছি, এগুলো নিচে রেখে বিসমিল্লাহ লেখা আছে, ভালো ভালো নাম লেখা আছে, পিছনে দিয়ে দেন কারো হাতে। আপনারা এখানে এসেছেন শুধুমাত্র আল্লাহ তার রাসূলের রেজামন্দি হাসিল করার জন্য। মৌমাছি মৌচাককে ঘিরে যেভাবে বসে থাকে, আল্লাহর কোরআনকে কেন্দ্র করে সেভাবেই বসে আছে। আপনারা দেখতে পান যখন রাজনৈতিক মঞ্চ হয়, নেতারা আসে, কর্মী আনার জন্য বাস লাগে, দুপুরে লাঞ্চের প্যাকেট লাগে, নগদ কিছু পয়সা পকেটে ঢালতে হয়। তারপর দেখা যায় একদিক নেতা ভ্যাঁ ভ্যাঁ করছে, আরেকদিকে শ্রোতা চীনাবাদাম চাপায়। কিন্তু এখানে সম্পূর্ণ ব্যতিক্রম দৃশ্য। আপনারা এসেছেন পকেটের পয়সা খরচ করে, বসে আছেন। আপনারাও কি কোনো বিনিময় চান? অবশ্যই চান, আমি চাই। আমরা আল্লাহর কাছে পুরস্কার চাই। সে পুরস্কার হলো আজরুন আযীম। ওটা গণার মতো ক্ষমতা আমার আপনার নাই, যে পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, ঠিক কিনা? নগদ প্রাপ্তি কি? নগদ প্রাপ্তি হচ্ছে যতক্ষণ বসে থাকবেন কোরআন কারীমের মাহফিলে, ঈমানের নূর তত বাড়তে থাকবে। সুবহানাল্লাহি বিহামদিহি। ঈমানের নূর বাড়তে থাকবে। সহিহ আল বুখারী কিতাবুল ঈমানে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বক্তব্য এসেছে। ইমাম বুখারী মুআল্লাক হাদিস হিসেবে তারজামাতুল বাব কায়েম করতে যে হাদিসের অংশটুকু এনেছেন। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ছাত্রকে ডেকে একদিন বললেন, ইজলিস বিনা নুমিন সাআতান, আসে একটু আমরা বসি, মাসলা মাসাইল আলোচনা করি, কোরআন হাদিস শুনি, আর আমাদের ঈমানটারে বাড়াই। ইজলিস বিনা নুমিন সাআ, এই অংশের ব্যাখ্যা করতে যে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ উমদাতুল কারি
শারহু সাহিহুল বুখারীতে লিখেছেন, যখনই মুমিন বান্দাগণ কোরআন হাদিস শুনে এবং শোনায়, জিকির ফিকির করে, এলেম চর্চা করে, যতক্ষণ পড়ে ঈমান থাকে। এখানে ঈমান বাড়ার অর্থ কি? ইমাম আযমের মতে ইন্নাল ঈমানা লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ঈমান বাড়েও না কমেও না। এখানে বাড়ার অর্থ হচ্ছে ইন্না নূরাল ঈমান ইয়াজিদু বিত্তাআহ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। আসলুল ঈমানটা বাড়ে কমে না, যেটা তাসদিক বিল জানান, এটা বাড়েও না কমেও না, তবে ঈমানের নূর বাড়ে। আর গুনার কাজ করলে ঈমানের নূর কমে। ঈমানের নূর যত বাড়ে তখন ইয়াকিন বাড়তে থাকে। সেজন্য কোরআন হাদিসের মাহফিলে বসলে ঈমানের নূর বাড়ে, ইয়াকিন বাড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ।